নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আজ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত কাশীবোস লেনে, তা সুধীর মুখার্জির উদ্যানে। কিন্তু সেইখানে কিন্তু গতকাল যে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু স্বনির্ভর বাংলাকে গড়ে তোলার জন্য যে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্প কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে এইখানে। এবং সেইখানেই কিন্তু আজকে দ্বিতীয় দিনে আজকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে, এবং সেইখানে মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে। যে বাংলাকে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প আয়োজন করেছেন, সেই প্রকল্প কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি জেলায় জেলায় থেকে শুরু করে সারা রাজ্য জুড়ে কিন্তু এই রেজিস্ট্রেশন ক্যাম্প কিন্তু গঠন করা হয়েছে। 294টি বিধানসভায় কিন্তু এই ক্যাম্প হচ্ছে, এবং সারা কলকাতা জুড়েও কিন্তু সারা জায়গায় কিন্তু এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। আর আমরা কিন্তু ঠিক তেমন একটা ক্যাম্পে আছি, এটা হচ্ছে শ্যামপুকুর বিধানসভার কাশীবোস লেনে সেই ক্যাম্পে। এবং সেই ক্যাম্পে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যুবক যুবতীদের ভিড় কিন্তু উপচে পড়ার মতো। এবং সেই ক্যাম্পে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যুবক যুবতীরা সেখানে শুধুমাত্র যে যুব সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তা কিনা, তার সঙ্গে কিন্তু অন্যান্য কিছু প্রকল্প আছে, সেই প্রকল্প কিন্তু সুবিধা পাচ্ছে। এবং ইতিমধ্যেই আমার পেছনে যে ভিড়টি দেখা যাচ্ছে, সেই ভিড়টি কিন্তু আমার সহকর্মীগুলো একটু দেখানোর জন্য। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প গঠন করা হয়েছে যে কাশীবোস লেনে অর্থাৎ শ্যামপুকুর বিধানসভার অর্থাৎ শশী বাজার কনস্টিটুয়েন্সিতে, সেইখানে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে যুবসাথী প্রকল্পের অধীনস্থ যে 21 থেকে 40 বছর বয়সী যে নির্ধারণ করে যে যুবসাথী প্রকল্প নির্ধারণ করা হয়েছে, সেইখানে কিন্তু যুবক যুবতীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে কিছু ফর্ম ফিল আপ করছেন, এবং তার সঙ্গে যে ডকুমেন্টস, যে 6টি ডকুমেন্টস যোগ্যতা অনুযায়ী যে ভেরিফাই করা হয়, সেইখানে কিন্তু তারা কিন্তু নিয়ে এসছেন। এবং ইতিমধ্যেই কিন্তু সেইখানে কিন্তু সাধারণ মানুষ এবং যুব যুবতীর ভিড় দেখা যাচ্ছে। এবং কিন্তু যে শ্যামপুকুর বিধানসভা কাশীবোস লেনে যে কাজ চলছে, সেই কাজটি কিন্তু আমার সঙ্গে একটু তুলে ধরবো আমার সহকর্মীগুলো দেখানোর জন্য। সেই জিনিসটা দেখানোর জন্য ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে সাধারণ মানুষের, তার সঙ্গে যুবক যুবতী তারা কিন্তু ভিড় জমিয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। তার সঙ্গে কিন্তু বহু ডকুমেন্টসও নেওয়া হচ্ছে। 6টি ডকুমেন্টসকে নির্ধারিত করা হয়েছে, এবং বয়সের যে নির্ধারণ সেটি কিন্তু রয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এবং সেই দৃশ্য কিন্তু তুলে হচ্ছে আপনাদের সামনে। এবং যেমনটাই দেখছেন কিন্তু এখানে কিন্তু যে 6টি ফর্ম, সেই ডকুমেন্টস কিন্তু নিয়ে এসে কিন্তু সাধারণ মানুষেরা এবং যুবক যুবতীরা কিন্তু ভিড় জমিয়েছে। সেই দৃশ্যই তুলে হচ্ছে আপনাদের সামনে। এখানে যে রেজিস্ট্রেশন ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু কাজ কিন্তু চলছে। এবং সেইখানে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে যুবক যুবতীরা যারা 21 থেকে 40 বছরের অধীনস্থ, তারা কিন্তু তাদের যে ক্যাম্পে কিন্তু যে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যে ক্যাম্প চলবে, সেই ক্যাম্পে কিন্তু তারা রেজিস্ট্রেশন করছেন। অর্থাৎ যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প, অর্থাৎ যে প্রত্যেক মাসে 1,500 টাকা করে যে প্রত্যেকে যে যুবক যুবতীদের যে ব্যাংকে ঢুকবে, সেই জন্য কিন্তু তারা কিন্তু নানাভাবে তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করছে। সেই দৃশ্য কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। আর ইতিমধ্যেই 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যে ক্যাম্পটি চলা হবে, এখানে সেই ক্যাম্পটি কিন্তু আয়োজন করা হয়েছে শ্যামপুকুর কাশীবোস লেনে। এবং সেইখানে কিন্তু ইতিমধ্যে ক্যাম্প শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশন পর্ব কিন্তু চলছে। এবং বাংলাকে স্বনির্ভর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে কিন্তু বলেছিলেন যে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু আগস্ট মাস থেকে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই সময় পরিবর্তন করে কিন্তু তিনি কিন্তু কিন্তু নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানান কিন্তু 1লা এপ্রিল থেকেই কিন্তু এই যে স্বনির্ভর বাংলা গড়ে তোলার জন্য যুবসাথী প্রকল্প, সেই প্রকল্প অধীনস্থ হবেন। কিন্তু সেই জন্যই কিন্তু এই প্রকল্প কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং সেই প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে। সেইখানেই দেখা যাচ্ছে কিন্তু যে শ্যামপুর কাশীবোস লেনে প্রত্যেকটি বিধানসভায় কিন্তু ওয়ার্ড ভিত্তিক কিন্তু হেল্প ডেস্ক করা হয়েছে। আর সেই দৃশ্যই কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। ঠিক যেমনটাই দেখছেন যে ওয়ার্ড 7, 8, ওয়ার্ড 9, 10 করে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু এরকম আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয়েছে। এবং মোট 26টি ওয়ার্ড কিন্তু রাখা হয়েছে এইখানে। এবং প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে সহায়তা কেন্দ্র অর্থাৎ হেল্প ডেস্ক কিন্তু তৈরি করা হয়েছে। আর সেই দৃশ্যই কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, সেইখানে মানুষেরা তারা কিন্তু যে সহায়তা কেন্দ্রে তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কি কি ফর্ম ফিল আপ লাগবে, কি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছুই কিন্তু তারা কিন্তু চেক করে নিচ্ছেন এবং সেইখানে দেখছেন কিন্তু। এবং এই সব কিছু কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। আর
এই যেমনটাই দেখছেন যে শুধুমাত্র এই রাজ্যের মন্ত্রী শশী পাজার কনস্টিটিউয়েন্সিতে অর্থাৎ শ্যামপুর কাশীবোস লেনে যে এই বিধানসভা অন্তর্ভুক্ত যে এখানে যে আয়োজন করা হয়েছে রেশন ক্যাম্প, সেইখানে শুধুমাত্র যে কেএমসির লোকেরা তার সঙ্গে এখানকার যে মানুষরা তারা কিন্তু রয়েছেন তা কিন্তু তার সঙ্গে কিন্তু স্বয়ং রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও কিন্তু উপস্থিত আছেন। সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরবো। তিনি যেমনটাই দেখছেন যে তিনি কিন্তু সমস্ত কিছু কিন্তু সব ভাবে কিন্তু খতিয়ে দেখছেন যাতে মানুষেরা কোনো রকমভাবে সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখছেন। এবং वाइट नेमे तो पुशअप गाड़ी नेमे अच्छा ओके छेड़े दे बोलो 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 ঠিক ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু নিজ হাতে সমস্ত দিকটা কিন্তু খতিয়ে দেখছেন এবং সেইখানে মানুষের কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সেই দৃশ্যও কিন্তু কথা বলছেন এবং কি কি ফর্মে কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগে সেই সমস্ত নিজে হাতে খতিয়ে দেখছেন। সেই দৃশ্য কিন্তু তুলে হচ্ছে আপনাদের সামনে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু রাজ্যের মন্ত্রী স্বয়ং সেই ক্যাম্পে উপস্থিত থেকে সমস্ত বিষয়টিকে তুলে ধরছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে কিভাবে কি ক্যাম্প করতে হয়, কিভাবে কি সাহায্য করতে হয়, রাজ্যের মন্ত্রী সমস্ত বিষয়কে তুলে ধরছেন আপনাদের সামনে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যে মানুষের আওতাভুক্ত হবেন এবং সেইখানে কিন্তু সাধারণ মানুষের কি কি সাহায্য পাচ্ছেন, কিভাবে কি হচ্ছে রেশন করবেন, সমস্ত বিষয় কিন্তু তুলে ধরলেন এবং সেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে সেই কথা বলছেন। শুরুর জন্য গভর্নমেন্টের এবং আমাদের বিধায়ক শশী পাজার একান্ত চেষ্টায় আমরা কাশীপুরের মাঠে একটি সহায়তা ক্যাম্প করেছি। কিন্তু আমাদের এই প্রকল্প চলবে এই বয়সের মধ্যে যাদের হচ্ছে না তাদেরকে ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু রাজ্যের মন্ত্রী অর্থাৎ বিধায়ক তিনি কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে খতিয়ে দেখছেন এবং কিন্তু সাধারণ মানুষদের সাহায্য করছেন, যে একদম বুঝিয়ে দিচ্ছেন কিন্তু কিভাবে কি ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত কিছুই কিন্তু তিনি তুলে ধরছেন। এবং 21 থেকে 40 বছর পর্যন্ত যে নির্ধারিত করা হয়েছে আর এটারই দেখবে এই হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা রোল নাম্বার জন্য চলছে তোমার মাধ্যমিকের ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একদম যুবক যুবতীদের সম্পূর্ণরূপে কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন কীভাবে কি করবেন, কীভাবে কি ফর্ম ফিল আপ করবেন, সে সমস্ত কিছুই কিন্তু তিনি তুলে ধরছেন, সমস্ত কিছু কীভাবে সে সাহায্য করে দেখছেন সেই দৃশ্য কিন্তু তুলে হচ্ছে আপনাদের সামনে। এবং কিন্তু তিনি সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য কিন্তু মাইকিংয়ের মাধ্যমেও কিন্তু সম্পূর্ণ রকমের সাহায্য করছেন এবং ডকুমেন্টস থেকে শুরু করে ফর্ম ফিল আপ সমস্ত রকমভাবে সাহায্য করছেন যুবক যুবতীদের জন্য, যাতে কোনো রকমভাবে অসুবিধার মধ্যে না পড়তে হয় এবং কোনো যখন যুবক যুবতীরা যাতে এই ক্যাম্পের থেকে অসুবিধার মধ্যে ফিরে না যায়। आप तो समझो ना ये क्लास 10 का रूल यहाँ इतना जगह है ठीक है ये हाईएस्ट क्वालिफिकेशन এমকম করো নি তোমার কমপ্লিট হয়নি চলছে তাহলে কেন बीकॉम हाईएस्ट ये बीकॉम हाईएस्ट लिख के जो भी रोल नंबर है यहाँ पे बीकॉम करो और ये क्लास 10 का है रोल नंबर क्लास 10 के एनआईएस का है ये अदर्स में एनआईएस अब ये रोल नंबर लिखो क्लास 10 ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু যুবক যুবতীদের যাতে কোনো রকম ভাবে এই ক্যাম্প থেকে অসহায়ের মধ্যে ফিরে যেতে না হয়
যদি কারো ফিরে যেতে না হয় সেই জন্য তিনি মাইকিং করছেন, যুবক যুবতীদের নিজে হাতে বুঝিয়ে দিচ্ছেন, ক্যাম্পে থেকে নিজে হাতে সমস্ত বিষয় কিন্তু তুলে ধরছেন এবং যাতে কোনো রকমের অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং তিনি কিন্তু ডকুমেন্টস থেকে শুরু করে তার সে যে রেজিস্ট্রেশন নম্বর, তার সঙ্গে কিন্তু ফর্মে কীভাবে ফিল আপ করবেন সেই সমস্ত কিছু, এমনকি ওয়ার্ড ভিত্তিক কীভাবে কি ফর্ম কাজ করছে সেই সমস্ত কিছু মাইকিংয়ের মাধ্যমে বলুন অর্থাৎ নিজে হাতে কিন্তু ফর্মটি বুঝিয়ে দিচ্ছেন, সেই দৃশ্য কিন্তু তুলে হচ্ছে আপনাদের সামনে। তিনি যেমনটা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস থেকে শুরু করে ফর্ম সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করে দিচ্ছেন এবং তিনি কিন্তু নিজে হাতে সাহায্য করেছেন যাতে তিনি তার বিধানসভায় কোনো রকম একটি যুবক যুবতী যাতে কোনো রকম এই প্রকল্প থেকে অধীনস্থ থেকে বাদ না যায় সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং তিনি কিন্তু যাতে এই প্রকল্প সকল যুবক যুবতীর মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্যই কিন্তু এত রকম সহায়তা করছেন। এবং গতকালও তিনি কিন্তু দেখা গেছেন যে তিনি কিন্তু এইখানে উপস্থিত ছিলেন, আজকে কিন্তু দেখা যাচ্ছে তিনি কিন্তু এখানে উপস্থিত থেকে সকল যুবক যুবতীদের কিন্তু সহায়তা করে যাচ্ছেন। ছেড়ে দাও না, কাজ করার 8 নম্বর ওয়ার্ডে সুভাষিস আমাকে একটা নতুন ফর্ম দাও তো। আর আধার কার্ডেরও না, গতকালকে ছিল, আজকে এই আধারটা এখানে ইনকর্পোরেটেড হয়ে গিয়ে 1 পেজ হয়ে গেছে। আচ্ছা, তো ওটা আর পাবো, ওটা দিদি, যে আমরা এখন উপস্থিত আছি রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শশী পাঁজার সঙ্গে এবং তিনি আসলে জিজ্ঞেস করে নেবো তিনি কেমন এইখানে সমস্ত খতিয়ে দেখছেন এবং কিভাবে কি কাজ করছেন সেই দৃশ্য তুলে নেবো। দিদি, আজকে এখানে আছেন আপনি, কালকেও গতকাল ছিলেন, আজকে এখানে মানুষের রেসপন্সিবল কেমন দেখছেন এই প্রকল্প? গতকালকেও ভালো রেসপন্স ছিল, আজকেও খুব ভালো রেসপন্স আসছে এবং আমরা মনে করি যে যারা যুবসাথী পেতে চাইছেন তারা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে শান্তিতে তারা নথিভুক্ত হওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন। ঠিক এইভাবে আমরা তাদেরকে দেখছি যে তারা এটাকে গ্রহণ করেছেন। চুপ করতে বলো না, এখানে এত চেঁচামেচি করছো কেন? ওই ডেস্কে গিয়ে বসে করো না, ছাওতে এত ডেস্ক দিয়েছি। আরে বাবারে, এর সঙ্গে দেখা যাচ্ছে যুবক যুবতীর যে ভিড়, সেই ভিড়ে কিন্তু আপনারা নিজে হাতে সহায়তা করছেন। এবার এই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে সকালকে থেকে এবং এইখানে মানুষের কোনো কেয়ারসিপ দেখছেন যে আছে এই কমপ্লেন অথবা ওই কমপ্লেন দেখছেন না, নতুন একটা প্রকল্প, স্বাভাবিকভাবে ওই কেয়ার যত্নটা আমরা নিচ্ছি যাতে আমরা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করেন তখন প্রকল্পতে সকলকে তিনি অন্তর্ভুক্ত করতে চান। প্রকল্প ওনার সবটাই এরকম সরল থাকে, অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকে। এটা তো রাজনৈতিক কথা বলে নয়, কিন্তু আমরা আরো অনেক প্রকল্প দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিংবা কেন্দ্রীয় সরকারের, যেখানে অন্তর্ভুক্ত নয়, বাদ দেওয়ার জন্য বেশি চেষ্টাটা থাকে, এতটাই দুর্গম এবং দুষ্প্রাপ্য জিনিসগুলো চাওয়া হয়। এখানে দিদি চায় যে প্রত্যেকে অন্তর্ভুক্ত হোক বিভিন্ন প্রকল্পে। যেহেতু নতুন প্রকল্প, সেই ক্যাম্পও 11টা ওয়ার্ডটাকে নিয়ে, তাই জন্য আমরা একটু তাদেরকে বোঝানোর জন্য, সুবিধে করার জন্য আমরা তাদেরকে অ্যাসিস্ট করছি। এই এসআইআর আবহাওয়ার সামনে বিধানসভা নির্বাচন, সেইখানে দাঁড়িয়ে বিরোধীদের কটাক্ষ যে যুবক যুবতী টার্গেট করে নাকি এই সমস্ত ক্যাম্পটি করা হচ্ছে, এমন প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। দেখুন, আমরা মনে করি যুবক এবং যুবতীদের তাদের যে ম্যাচিওরিটি আছে, তারা যেটা ভাবছেন সেটাকে তাদেরকে বোকা ভাববেন না। এবং প্রত্যেকটি মানুষকে ভারতীয় জনতা পার্টি প্রতারিত করে বোকা বানায়, তো ফলে তারা ভাবছেন যে এটা বোকা বানানো হচ্ছে। বোকা নয়, তারা যারা নিতে ইচ্ছুক স্বতঃস্ফূর্ত ভাবে তারা আসছেন। আমরা কি করছি, শুধুমাত্র প্রচার করে দিচ্ছি যে ক্যাম্প বসছে, আপনার এই মুহূর্তে অফলাইনে এই ফর্ম সংগ্রহ করে রেজিস্টার করতে পারেন। আমরা কিন্তু বাড়ি থেকে ধরে ধরে কারো টানতে টানতে আনছি না। তা এই ভিড় দেখে যদি বিজেপি সন্ত্রস্ত হয়, ভয় পেয়ে থাকে, আমার কিছু করার নেই। আর ওরা যদি প্রকল্পগুলোর সহায়তার বিষয়টা না দেখে তারা যদি মনে করেন এর পিছনে ভোটের রাজনীতি আছে, এটা তাদের ব্যাখ্যা, তাদের ভাবনা চিন্তা। তারা ভোটের চশমা দিয়ে দেখেন, কারণ বিহারে আমরা দেখেছি মহিলাদের জন্য তাদের ভোট পাওয়ার জন্য একটা প্রকল্প ঘোষণা করলেন, 10,000 টাকা করে বললেন, বিহার নির্বাচন শেষ হয়ে গেল, 10,000 টাকাও বন্ধ হয়ে গেল।
এই যে টাকার খেলা, এবং এইখানে এই টাকার খেলাটাই নাকি বলছে যে এইখানে দাঁড়িয়ে এই টাকাটাই একটি মেন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ভোটের নির্বাচনে। টাকা দিয়েই মানুষের ভোট কিনছে, সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে যুবক যুবতী, সেইটা একটা নাকি বেশি টার্গেট টাকাটা। না, ভারতীয় জনতা পার্টি একটু ভেবে নিক। কেন্দ্রে আপনি সরকারে রয়েছেন, ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে 100 দিনের টাকা যায়, ভুল ত্রুটিতে ভরা, তবুও ওই রাজ্যগুলোতে যায়। ওখানে ফ্রডুলেন্ট আইডি কার্ড পাওয়া গেছে, জব কার্ডগুলো মিথ্যা অসত্য পাওয়া গেছে, তারপরেও ওখানে টাকা বন্ধ হয়নি। ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা করছেন, আপনারা বাংলার প্রাপ্য টাকাটাকে দেওয়ার ব্যবস্থাটা করুন। এবং আমরা কার হাতে টাকা দিয়ে দিচ্ছি এই সমস্ত না ভেবে আপনারা বাংলার টাকাটা বাংলার হাতে দিয়ে দিন। ওটা কিন্তু মানুষের টাকা। এসআইআর আবহে একটাই সবচেয়ে বেশি যে নথি যাচাই একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা সাধারণ মানুষ সবার মধ্যে। এবং এই প্রকল্পেও কিন্তু 6টি নথি গ্রহণ করা হচ্ছে, সেইখানে কি মানুষের মধ্যে কোনো বিভেদ দেখছেন, যে সমস্যা দেখছেন এই নথিতে? কোনো সমস্যা দেখছি না, কিন্তু একবারই আধার চাওয়া হচ্ছে, ভোটার কার্ড চাওয়া হচ্ছে, আমরা ব্যাংকের বই চাওয়া হচ্ছে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড চাওয়া হচ্ছে, কিংবা ক্লাস 10 যে কোনো বোর্ডে অ্যাডমিট কার্ড চাওয়া হচ্ছে, আর চাওয়া হচ্ছে পাশ করা উচ্চশিক্ষার যদি থাকে সেই সার্টিফিকেট চাওয়া হচ্ছে। সুতরাং ন্যায্যভাবে চাওয়া হচ্ছে, কোনো কমপ্লিকেশনই নেই। হ্যাঁ, এটা হতে পারে কি ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করেছে, এখন অব্দি ঢোকেনি, তারা অপেক্ষা করুক। ওই ভোটার কার্ড ঢোকার পরেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, পরিষ্কারভাবে বলে দিলাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প আরম্ভ হয়, ওইগুলো বন্ধ হয় না। ওরা বিহারের তো নয়, আর বিজেপি ওইগুলো তো নয়, মহারাষ্ট্রয় নয়, যে ভোট হয়ে গেল তারপর নানা ক্রাইটেরিয়া দিয়ে তারপর টাকা না দেওয়ার অজুহাত তারা তৈরি করে। ম্যাডাম, দিদি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, প্রকল্প মানে এই প্রকল্প চলবে, যার নথি পরে ঢুকবে সে পরে ঢুকবে স্কিমে। দিদি, এর আগেও অনেক প্রকল্প চালু হয়েছে রাজ্যে, নানা ধরনের প্রকল্প নিয়ে মানুষের কিউরিয়াসিটি ছিল। এবার এই যুবসাথী প্রকল্প কতটা মানুষের কাছে ছড়াতে পারেন বলে মনে করছে? সমস্ত প্রকল্পগুলো যেভাবে দিদি সাজিয়েছেন, এইটা জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত মানুষের যাতে একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন, সেই দিদির প্রয়াসটা কিন্তু সাফল্যমণ্ডিত। এবং বাড়ি বাড়ি গেলে বোঝা যায় যে একটি পরিবারে অনেক মানুষ, অনেক নানান প্রকল্প হতে পারে, সে খাদ্যসাথী হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, রূপশ্রী হতে পারে, বয়স্ক মানুষের বয়স্ক ভাতা হতে পারে, এখন যুবসাথী হতে পারে, একাধিক প্রকল্পের যুক্ত রয়েছেন। এটা তো বিপুল ভাবে সাফল্য, এবং তারা গ্রহণ করেছেন। আমরা বাড়ি বাড়ি এই দৃশ্যটা দেখি। দিদি, রাজ্যে কালকে থেকে রেশন ক্যাম্প শুরু হয়েছে, এবং তার মধ্যেই বিজেপিদের কটাক্ষ যে সরকারের উপর নির্ভরশীলতা বাড়াতে চাইছে এই যুবক যুবতীদের থেকে শুরু করে সাধারণ মানুষের, যেখানে টাকা দিয়ে স্বনির্ভর বাড়াতে চাইছে সেখানে চাকরি দিচ্ছে না নাকি এখানে? না, বিজেপির নেতাদের যদি এত লো ইন্টেলিজেন্স থাকে, কিংবা আর না বোঝার ক্ষমতা নেই, কিংবা বুঝতে হবে দুষ্টু বুদ্ধি আছে, তাহলে তাদের ব্যাখ্যাটা ঠিক এইভাবেই আপনি দেখবেন। সেখানে অপব্যাখ্যাই দেখবেন, বদনাম দেখবেন, কুৎসা দেখবেন, কালিমালিপ্ত দেখবেন। ছেলে মেয়েরা যারা লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে অপমান করছে, এই অপমান করবেন না। যারা দাঁড়াচ্ছেন স্বেচ্ছাভাবে দাঁড়াচ্ছেন, স্কিমে ঢুকতে পারেন, যে কোনো সময় তারা বেরোতে পারেন। এর মধ্যে তাদের মাথা ব্যথা কি? রাজনৈতিক প্রতিনিধিত্ব করছেন, যথার্থভাবে দায়িত্ব নিয়ে প্রতিনিধিত্ব করতে হয়। রাজনৈতিক ক্ষেত্রে শুধু রাজনীতি করলে হবে না, উন্নয়নটা করতে হবে। ভারতীয় জনতা পার্টি ওগুলো করে না। সেটা ভালো। আমরা এতক্ষণ কথা বললাম কিন্তু রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শ্যামপুকুর বিধানসভায়, যে তিনি কিন্তু উপস্থিত থেকে সমস্ত কাজ দেখছেন, এবং তিনি কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু সেই সমস্ত কাজ কিন্তু খতিয়ে দেখছেন, সেই দৃশ্য কিন্তু তুলে ধরলাম আপনার সঙ্গে, এবং তার সঙ্গে কথাও বলে নিলাম। তিনি কিন্তু বারবার একটা কথাই বললেন যে সমস্ত উপরে বিজেপি যতই করুক না কেন, এইসব ধরনের মানুষের কথা তৈরি করুক না কেন, তিনি কিন্তু সম্পূর্ণ সাধারণ মানুষ থেকে যুবক যুবতী সকলের মধ্যে একটা যে কাজ করার যে চিন্তা ভাবনা, কিন্তু সেই দৃশ্য কিন্তু তুলে ধরলাম, এবং সেই কথা কিন্তু তুলে ধরলেন তিনি। এবং কিন্তু তার কনস্টিটুয়েন্সি যে আমরা এখন উপস্থিত আছি, রাজ্যের মন্ত্রী তথা শশী পাজা যখন উপস্থিত আছি, এবং সেইখানে দাঁড়িয়ে মানুষ কত সহায়তা পাচ্ছে, আমরা সেই ক্যাম্পগুলো কিন্তু একটু ঘুরে দেখবো, এবং সেইখানে তারা কিভাবে কি ফর্ম ফিল আপ করছে সেই দৃশ্য কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। এবং সেইখানে সাধারণ মানুষ কিভাবে কিভাবে কি ক্যাম্প করছে এবং কিভাবে কি কাজ চলছে সেই দৃশ্য কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন পর্ব চলছে, এবং সেইখানে সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে এখন ফর্ম ফিল আপ সমস্ত কিন্তু ভেরিফাই করে নেওয়া হচ্ছে, এবং সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে।
ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যে কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে তাছাড়া অন্যান্য প্রতিনিধিরাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সমস্ত ডকুমেন্টস রাজ্যে সমস্ত মানুষের যুবক যুবতীদের জন্য সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে কিন্তু একদম হচ্ছে ফর্ম ফিল আপ সে সমস্ত কিন্তু ভেরিফাই করে নেওয়া হচ্ছে এবং সেই কাজে কিন্তু চলছে এবং প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক কিন্তু এটা করা হয়েছে যে প্রত্যেক বিধানসভা 294টি বিধানসভা আছে সেই বিধানসভায় প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক কিন্তু একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ যে ওয়ার্ড ভিত্তিক যে একটা ওয়ার্ড আছে 7, 8, 9 থেকে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কিন্তু একটা কেন্দ্র করা হয়েছে সহায়তা কেন্দ্র। সেইখানে কিন্তু মানুষের কিন্তু তারা রয়েছে এবং সেখানে কাজ চলছে। আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার কি ফর্ম ফিল আপ হয়ে গেছে? না, কি যুবসাথীরা ফর্ম ফিল আপ করছেন, কেমন লাগছে এই প্রকল্প? খুবই ভালো লাগছে যে একটা আমাদের জন্য দিদি একটা ব্যবস্থা বের করেছে। এতদিন তো মেয়েরা পেয়েছে, আমাদেরও পেয়েছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি কত বছর কাছে মাধ্যমিক পাস করেছেন? আমি 2014-তে। এখানে যে ফর্ম ফিল আপ করছেন কি কি ডকুমেন্টস দিচ্ছে আপনার? এখানে আধার কার্ড নিচ্ছে, প্যান কার্ড নিচ্ছে, ভোটার কার্ড নিচ্ছে, ব্যাংকের ডিটেলস নিচ্ছে। প্যান কার্ড লাগছে? প্যান কার্ড লাগছে। এখন কোনো প্রকল্পের সাথে যুক্ত আছে? না না, কোনো প্রকল্পের সাথে যুক্ত না, এটাই ফার্স্ট। বর্তমানে কোনো কাজ করছেন না? না, কোনো কাজ করছি না, হকারি করি। আপনার নাম কি বলবেন? আমার নাম প্রভাত কুমার মিস্ত্রি। থ্যাংক ইউ। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে কিন্তু একটি করে ক্যাম্প করা হয়েছে এবং সেইখানে কিন্তু মানুষেরা তারা কিন্তু সম্পূর্ণরূপে কাজ করতে দেখছে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু সহায়তা কেন্দ্রে বহু মানুষের উপস্থিত আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন সেই দৃশ্যে। দাদা, যে আপনি এখানে যে এখানে এসেছেন যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে, কেমন লাগছে এই প্রকল্প? ভালো লাগছে। ইতিমধ্যে কি আপনি সরকারি পরীক্ষা অথবা বর্তমান কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি এখন কোনো কাজের সাথে যুক্ত না, আমি পরীক্ষার প্রিপারেশন আছি, স্টুডেন্ট এখন। এই কবে ছিল মাধ্যমিক পাস করেছেন? 2020। এখানে যে কি ডকুমেন্ট দিচ্ছে আপনার কাছে? মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা ফ্রন্ট পেজের ফটো কপি। এখন ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ করছি। এখানে যে যুবসাথী প্রকল্প সেটা কি মাসে মাসে 1,500 টাকা করে পাবেন? হ্যাঁ। এটা কি আপনাকে একটু সাহায্য করে মনে হচ্ছে? অবশ্যই। কোথা থেকে আসছেন? আমি এখানেই মানে বেনিয়াটোলা শোয়াবাজি। আপনার নাম? নীলাভূমি। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে কিন্তু যুবক যুবতী তারা কিন্তু উপস্থিত আছে, শুধুমাত্র যে ছেলে পুরুষ সকলে কিন্তু একসঙ্গে এখানে উপস্থিত আছে এবং সেইখানে যুবক যুবতীদের একটা ভিড় যে দেখা যাচ্ছে সেই কিন্তু সাথে বলে দিচ্ছে। আমরা আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, যে এই যুবসাথী প্রকল্পের জন্য আপনি রেশনে দাঁড়িয়ে আছেন, এখানে ফর্ম ফিল আপ করছেন, ঠিক কেমন লাগছে? ভালোই লাগছে। এই 1,500 টাকা করে প্রতি মাসে পান, আপনার কি মনে হয় একটা সাহায্য করলে? আমার তো এমনি সাহায্য ভালোই হবে ওটায়, তাই দাঁড়াচ্ছি। বর্তমানে আপনি কাজ করছেন? না, এখন তো স্টুডেন্ট আমি। সরকারি পরীক্ষা কি দিয়েছেন? না না, আর কত সালে মাধ্যমিক পাস করেছেন? 2021। কি কি ডকুমেন্ট দিচ্ছে আপনার কাছ থেকে? এখন আর ফর্ম ফিল আপ কি হয়েছে? না, ফর্ম ফিল আপ এখনো হয়নি। ডকুমেন্টস ডকুমেন্টস এখানে তো আধার কার্ড নিচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের পাসবুক এইসবগুলোই নিচ্ছে, আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আমার নাম কৌস্তব চক্রবর্তী। আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলবো। দিদি, আপনি এখানে আছেন, ফর্ম ফিল আপ করছেন, এই প্রকল্প কি আপনার লাগছে আপনার কাছে? প্রকল্পটা ভালো, তবে কর্মসংস্থানটা দরকার ছিল, কারণ আলটিমেটলি এটা তো 5 বছরের জন্য। আর আমরা কেউ ভাতা চাই না, মানে আমরা যেহেতু শিক্ষিত যারা, তারা আমরা ভাতাটা চাই না। আমাদের
যোগ্যতা অনুযায়ী আমরা কাজটা চাই। এটা আমাদের মাননীয় দিচ্ছেন, খুব ভালো কথা, অনেকেরই হেল্প হবে, আমারও হেল্প হবে, কিন্তু মানে এটা যেহেতু আলটিমেট নয়, তো আমরা কর্মসংস্থান চাই। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে যোগ্যতা নিরিখে যেটা দেওয়া হচ্ছে অথবা যে ভাতা একটা, সেটা কি মানুষের কাছে একটা কোনোভাবে কি হচ্ছে সমস্যা তৈরি করবে, অথবা এই 5 বছরের জন্য শুধুমাত্র? না, কোনো সমস্যার ব্যাপার নয়, সমস্যা কিছুই তৈরি করবে না, বরঞ্চ সাহায্যই হবে। কিন্তু মানে দেখুন, অনেকেই আছে যারা নিডি, যারা পড়াশোনা মানে করতে পারছে না বা কোনো কাজও করতে পারে, এটা জমিও অনেক হেল্প হয়ে যাবে তাদের, তো স্টার্ট আপ করতে পারবে, তো সেটা তাদের জন্য হেল্প হবে। কিন্তু মানে আমি বলতে চাইছি যে কর্মসংস্থানটা আলটিমেট। বর্তমানে কি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এখন? না, আমি হাউস ওয়াইফ। মধুরিমা পাল। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ক্যাম্প, সেই রেজিস্ট্রেশন ক্যাম্পে 26টি ওয়ার্ড ভিত্তিক কিন্তু সহায়তা কেন্দ্র করা হয়েছে, তার সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প কিন্তু রাখা হয়েছে এখানে। সেই পোস্টার কিন্তু দেখা যাচ্ছে যে যে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র যে যুবসাথী প্রকল্পের ক্যাম্প তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু রাখা হয়েছে লক্ষ্মীর ভান্ডার রেজিস্ট্রেশন ক্যাম্পও, এবং সেইখানে মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করছেন। সেই দৃশ্য কিন্তু তুলে হচ্ছে আপনাদের সামনে। এখানে কিন্তু যুবতীরা তারা কিন্তু এই ক্যাম্পে কিন্তু রেজিস্ট্রেশন করছেন এবং সেই দৃশ্য দেখা যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু যে রেজিস্ট্রেশন কিন্তু করা হচ্ছে এবং সেইখানে কিন্তু সেখানে মানুষরা রয়েছেন, সে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি যে রেজিস্ট্রেশন করছেন লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে, এখানে আপনি কি কেমন লাগছে এই প্রকল্পটি পেতে? ভালো লাগছে তো, অনেক বছর ধরে ভাবছিলাম করব, এখন এসে করছি। দিদি তো সবার জন্যই ভাবছে, করছে, দিদি তো করেই যাচ্ছে সবার জন্য। এটা যুব সাথীটা আছে শুনেছি, কিন্তু ওটা ঠিক আমি মানে হ্যাঁ, এটাও ভালো করছে যারা হয়তো লেখাপড়া করছে বা অ্যাপ্রেন্টিস হিসেবে কোথাও ঢুকেছে বা বাবার ওপর একটু নির্ভরশীল, তাদের একটা হাত খরচের ব্যবস্থা করছেন দিদি, ভালো করছেন দিদি। মোটামুটি যা যা প্রকল্প করেছে ভালো করেছে আমাদের জন্য সমস্ত। আমার নাম শর্মিষ্ঠা পাল। ও ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন 26 নম্বর ওয়ার্ডের একদম কিন্তু সহায়তা কেন্দ্র সেইখানে দাঁড়িয়ে আছি। সেইখানে কিন্তু ভিড়টা একটু বেশি দেখা যাচ্ছে, সেইখানে মানুষদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, না, এখনো ফর্ম ফিল আপ হয়নি, আমি এখন ফর্ম রিসিভ করতে এসেছি। এখানে কি কি ডকুমেন্ট এখানে ডকুমেন্টস নিচ্ছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিচ্ছে, অ্যাডমিট কার্ড নিচ্ছে, মার্কশিট নিচ্ছে, আর আপনার সার্টিফিকেট নিচ্ছে মাধ্যমিক পাশের, আর আপনার লাগছে আধার কার্ড। আপনার কাছে কি মনে হয় যে এই যুবসাথী প্রকল্পে যে 1,500 টাকা করে দিবে মাসে মাসে, সেটা কি আপনার কাছে ভাতা অথবা কোনো একটা নানা রকম সহায়তার মধ্যে পড়ছে? এখন এই সুখ সুবিধাটা দেওয়া হয়েছে, দেখা যাক কি হয় পরবর্তীকালে। এই আপনি যে এই প্রকল্পটির আওতাভুক্ত হচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে আপনি এখন বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? না, আমি এখন স্টুডেন্ট, আমি এখন আমার স্টাডি চলছে, আমি কোনো জব আরে করছি না। কোন সরকারি চাকরির জন্য আপনি পরীক্ষা দিয়েছেন? না, এখনো তো আমি দিইনি, বাট এবার আমি ভাবছি দেব। আলিশা মালিক। থ্যাংক ইউ। আমার কিছু মানুষের তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা কিভাবে কি কাজ করছে। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে তো অনেক বেশি রেসপন্স, কালকে থেকেও। কালকে ছুটির দিন ছিল, বুঝতে পারিনি, আজকে সব বাচ্চারা প্রচুর লাইন দিয়েছে সকাল থেকে 10টা থেকে। না, কন্যাশ্রী 25+ হলে পায়, কিন্তু 20-21 বছরের পর থেকে যখন মাধ্যমিক বা এইচএস দিচ্ছে তাদের জন্য এই প্রকল্পটা করা হচ্ছে। ছেলেরা তো কোনো কিছু পায় না, সেই জন্য 40 অব্দি চলছে ছেলেরা।
এখানেই দাঁড়িয়ে গতকাল থেকে রেসেন্ট শুরু হয়েছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিরোধীরা একটু কটাক্ষ করতে শুরু করেছে। রাজ্যের মানুষকে স্বনির্ভর করার জায়গায় কিন্তু নির্ভরশীলতা বানিয়েছে সরকারের উপর, সেই বিষয়টি কিভাবে দেখছেন? বিরোধীদের কাজ কটাক্ষ করা, হ্যাঁ, ওনারা মানে আমরা যত মানুষের জন্য সাহায্য করব ওরা কটাক্ষই করবে, সেটাই করুক, সেটা করে বিরোধী থাকুক, আমরা এতেই খুশি, ওনারাও খুশি থাকুক। আমরা মানুষের কাজ করছি, দিদি করছে, হ্যাঁ, দিদির সাথে স্বতঃস্ফূর্ত ভাবে সব ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যুবক যুবতীদের দেখছেন তো লাইনের অবস্থা, তো ওরা কটাক্ষ করুক, কটাক্ষ করে একজনরা শূন্য হয়ে গেছে, একজনরা 18 থেকে 12-তে নেমে গেছে, ওরাও এবার খুব তাড়াতাড়ি 70 থেকে শূন্যই চলে আসবে। দাদা, যেখানে প্রথম কোনো রাজ্যে কোনো প্রকল্প শুরু হয় সেখানে মানুষের একটা কিউরিওসিটি থাকে যে কিভাবে কি কাজ করবে, কিভাবে কি করবে। এই প্রকল্পের কত কিউরিওসিটি দেখছেন মানুষের? আমি বুঝলাম না, একবার যদি বলেন। যখন রাজ্যে কোনো নতুন কোনো প্রকল্প শুরু হয় তখন একটা আলাদা করে কিউরিওসিটি থাকে যে মানুষ কিভাবে কি কাজ করবে, কি কি ফর্ম ফিল আপ করবে। এখন এই প্রকল্প কেমন দেখছেন? না না, এটা তো অ্যাকচুয়াল ডেভেলপের জন্যই হচ্ছে। ধরুন আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন, তার জন্য একটা ফর্ম হয়, 500 টাকা 700 টাকা দাম। অনেকের বাবা মায়ের ক্ষমতা নেই সেই টাকাটা ছেলে মেয়েকে দেওয়ার, তো দিদি তাদের পালসটা বুঝতে পেরেছে। তো এখান থেকে ধরুন গ্রাম বাংলা থেকে যারা কলকাতায় এসে আপনার ইন্টারভিউ দিচ্ছে, তাদেরও তো একটা খরচা আছে, তো সেইটা চালাবার জন্যই তো দিদি সবাই সাহায্য করছে, এটা তো সবাইকেই বুঝতে হবে। আজকে এই যুবসাথী প্রকল্পের সঙ্গে আর কি কি ক্যাম্প রাখা হয়েছে এখানে? আর এখানে চলছে যুবসাথীর সাথে লক্ষ্মী ভান্ডার, যাদের যাদের ধরুন কোনো কারণে হয়নি সেগুলো সব কারেকশন হচ্ছে, দিয়ে আবার করে দিচ্ছে। সোমনাথ কুণ্ডু। ঠিক যেমনটাই দেখলেন, কিন্তু সাধারণ মানুষের থেকে শুরু করে যুব যুবতীরা তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের ক্যাম্পের সঙ্গে কিন্তু রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্যাম্প, সেই ক্যাম্পও কিন্তু রাখা হয়েছে। আর শ্যামপুকুর বিধানসভা অন্তর্ভুক্ত অর্থাৎ রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শশী পাজার কনস্টিটুয়েন্সিতে সাধারণ মানুষ থেকে শুরু করে যুবকদের ঠিক কতটা সহায়তা পাচ্ছেন সেই দৃশ্য কিন্তু তুলে ধরেন আপনাদের সামনে। গতকাল আরম্ভ হয়েছে, 26 তারিখ অব্দি ঠিক যেমনটা আপনার সামনে তুলে ধরলাম যে এই ক্যাম্পের কিন্তু কি কি সুবিধা পাচ্ছে এবং যুবক যুবতীরা কতটা সহায়তা পাচ্ছে, প্রত্যেকে কিন্তু একটা আলাদা মতামত রয়েছে। কেউ বলছে কিন্তু এই ভাতা না দিয়ে চাকরি দেওয়া হলে, আবার কেউ বলছে যে রাজ্যের মন্ত্রী তথা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই প্রকল্পের সাথে মানুষের ভালোর জন্য করেছেন এবং এই কথা কিন্তু বারবার তুলে ধরলেন। এবং যুবক যুবতীদের মধ্যে কিন্তু একটা আলাদা একটা ভাবনা চিন্তা দেখা গেল এই প্রকল্প নিয়ে, সেই দৃশ্য কিন্তু অর্থাৎ সেই কথা কিন্তু তুলে ধরে আপনার সামনে। এই প্রকল্পের পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আজ বাংলা ডিজিটাল পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিজ্ঞ রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।